মনে হয় রান্নাঘরে বেড়াল ঢুকেছে। বিড়াল রান্নাঘরে কিছু নাই তো? হ্যাঁ মা, একটা মাছের টুকরো আছে তো। হ্যাঁ, একটা মাছের টুকরো? বিড়ালটা যদি মাছের টুকরোটা খেয়ে নেয় তাহলে আর আমাদের খাওয়া জুটবে না আজকে। বাবু যেন জানতে না পারে যে বিড়ালটা মাছে মুখ দিয়েছে। ওই মাছটাই আমরা সবাই মিলে রাতে খেয়ে নেবো, নাহলে কিন্তু আমাদের আর খাওয়া জুটবে না আজকে। বিড়াল, মাছের গন্ধ! সালা বিড়ালটা আমাদের ঘর থেকে বেরোলো, মাছের গন্ধ বেরোচ্ছে। ব্যাপারটা বুঝতে হবে, যাই। ওমা, মা, ওমা, বাইরে বিড়ালটাকে দেখলাম। বিড়ালটার মুখ দিয়ে মাছের গন্ধ পেলাম। আমাদের ঘর থেকে কোনো মাছ ফাছ খায়নি তো? আমি ওর সুপটায় কিন্তু মাছের এক ফুটো তেল দেখলাম। আমার মনে হচ্ছে ও মাছ খেয়েছে কোথা থেকে। আমাদের বাড়িতে খায়নি তো? সত্যি কথা বলো তোমরা কিন্তু। না রে বাবু, বিড়ালটা মাছ খায়নি। আমি কি এত মিথ্যা কথা বলছি? তোর বিশ্বাস না হলে তুই রান্নাঘরে গিয়ে দেখা মাছ ঠিক আছে কিনা। আমার নাম ছিচকে ভোলা, সবাই বলে আমি ছেজরা পোলা। আমি পিঁপড়ের কোন থেকেও গুড় বার করে খেতে জানি, যেন কোনোদিনও একটা গুড়ও পর্যন্ত আমার ঘর থেকে কেউ নামিয়ে নিয়ে যেতে পারে। তোমাদের এটা দায়িত্ব, নাহলে ঘরে খাওয়া বন্ধ। এ মা, যা গেল তো চটিটা ছিঁড়ে। যার মাকে বলি সব দুটো নতুন চটি কিনে দিতে। ওই দেখি, ঠিক আছে। ওই কই, দেখি দেখি দেখি, চুড়িটা দেখি। বাপরে বাপ, পুরো নতুন চুড়িটা। বলছে খারাপ হয়ে গেছে, খেতেই তো খারাপ হয়েছে। দেখো আমি এটাকে নতুন করে দিচ্ছি, এটা ধরো। ও চটি কিনতে যাচ্ছে। এই দেখো, নতুন স্টাইলের চটি। নতুন হয়ে গেল চটিটা। আবার কি দেখো, পড়ো পড়ো। এই কেমন চটি, লোকে দেখলে কি বলবে? আচ্ছা, সেটিং দেয় চটি বললে লোকে কি বলবে? কেন, এখনকার এটাই স্টাইল, যে যা পড়বে সেটা নতুন স্টাইল। সেটিং মানে চটি কে দেখতে যাচ্ছে তোমাকে? এটা তুমি আছে সেটিং মানে নতুন চটি পরে যাচ্ছ, এটা দেখে দেখবো সবাই কাছে থেকে আশেপাশের বউদের এরকম চটিগুলো ছিঁড়ে ছিঁড়ে সেটিং লাগিয়ে পড়বে। এটাই নতুন স্টাইল। যা কোনো উল্টাপাল্টা ঢং না করে এটা পরে পুরো, নালে খালি পায়ে করতে হবে। তো ঘরে চটি পয়সা বস্তা হয়, নতুন নতুন চটি কিনে দেবো। আজকে কি রান্না করবো মা? সত্যিই তো কিছু বাজার নেই ঘরে। যাও বাবুকে বলো কিছু বাজার করে নিয়ে আসতে, ঘরে কিছুই নেই তো। কি বললে? আমার ঘরে সবজি নাই? আর সবজি বাজার কেন? ঘরে মরিচ পড়ে রয়েছে, নুন পড়ে রয়েছে, কালকে পান্তা ভাত পড়ে রয়েছে, সেগুলো খাওয়া যাবে না? সেগুলো ভালো করে মাখো, একসঙ্গে তিনজন মিলে খাবো বসে, বিরিয়ানির মতো স্বাদ হবে। অত তো প্রতিদিন বাজার করতে পারবো না, পকেটে টাকা নাই। ওগুলো মাখো, আজ ওই দিয়েই খাওয়া যাবে। রাতে দেখা যাবে, তারপর মুড়ি জন্য খাওয়া যাবে। চ, মনে হয় কিপ্টেরা ঘুমিয়ে গেছে। চল ঘরটা পুরো সাফ করাবো। চ চ চ চ, দেখবি কিন্তু সাবধানে যেতে হবে। চোর ঢুকেছে মনে হয়, তাড়াতাড়ি চলো, দেখি দেখি গা, তাড়াতাড়ি আসো। এই তো চোরগুলো, ধর 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 ধর। চল 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 চল, ধরি গা। এ পালা পালা। আমার ছেলেকে মেরে দিলাম।
বাবা কেমন আছিস? কাকিমা, আমি কোথায় কাকিমা এখন? কাকিমা, আমি কোথায়? দিদি আমি কোথায়? তোমরা কে? আমি এখন কোথায়? আমার মাথায় তো ব্যথা করছে কেন এখন? বাবা তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর মা রে। এটা তোর দিদি না রে, এটা তোর বউ। হ্যাঁ? তুমি আমার মা? দেখে তো বললাম কাজের মাসি। আর ওটা আমার বউ। আমি তো আমার রানু মন্ডলের বোন দাঁড়িয়ে আছে। না আমি এমনি বউ চাই না, আমার কিছু মনে করছে না। আচ্ছা তুমি যদি মা হও বলো তো, আমার কে মারলো মাথায়? কে মারলো আমাকে মাথায়? এত ব্যথা আমার, কে মারলো? কি বলছিস তুই? আমাদের কাউকে চিনতে পারছিস না? তুই কত ভালোবাসতি সবাইকে। ভালো হয়েছে একটু একটু ভুলে গেছে, আমাদের আর খাওয়া দাওয়া করতে হবে না। ভুলে গেছে ভুলে গেছে। ওরা আমার কি হয়ে গেল? যাও যাও যাও, এক গ্লাস দুধ নিয়ে আসো যাও। এই না মা দুধটা, আমি বাবা দুধটা খেয়ে নেই। পরে বোতলে এনে দেবো। এটা গ্লাসটা খেয়ে নেই। মাথাটা একবার গেল নাকি? আমার খেলনা দাও, আমি খেলনা খেলবো, আমার খেলনা দাও, খেলনা চাইছে। খেলনা খুঁজে কোথায় পাবো বলো তো? খেলনা যাও পাশের বাড়ি যদি দুটো খেলনা পাও এনে দাও তো। যাই আমিও গিয়ে দেখে আসি, নাহলে ওর কান্না থামবে না। আমি খেলনা কিনবো, আমি খেলনা কিনবো, গাড়ি চালাবো। কি ব্যাপার? চোরটাকে দেখতে পেলাম না, চোরটাকে না মেরে আমার মাথায় মেরে দিল। কে মারলো রাতে? দুজনকে ডাকতে হবে। আমার মাথায় মেরে আমার সম্পত্তি নিয়ে ধান্দা করছে দুজন মিলে না। দাঁড়া, ব্যবস্থা করছি। কোথায় গেল? আমাকে ছেড়ে দিয়ে একা দুটোই। ও মা, মা কই গো? দুজনে আসো। ওই এনে তোর জন্য গাড়ি এনেছি, খেয়ালে নিয়ে। এই না তোমার জন্য খেলনা গাড়ি নিয়ে এসেছি। কি? আমি গাড়ি ফেলবো? মজা করছো আমার সঙ্গে? আগে বলো গাড়ি ফাড়ি ফেলো, আগে বলো কে আমার মাথায় মেরেছে। কি আবার সব মনে পড়ে গেল নাকি? কি মনে পড়লো আমার আবার? আমাকে আগে বলো আমার মাথায় কে মেরেছে। জানি ওকে চোর ঢুকেছিল, চোরটা মাথায় মেরে দিয়ে পালিয়েছে মনে হয়। তো তুমি চোরটাকে দেখতে পারো তোমরা কেউ? আমরা দেখিনি কেউ। আমার মাথাটা এত ব্যথা করেছে, তা বলে এত মাথা। আমি বেঁচে গেছি ভাগ্যিস, মরে গেলে আমার সম্পত্তি সব চলে যেত। কাকিমা তুমি এখানে যাও, যাও ঘরে কাজ করো। কাজের মাসি হয়ে এখানে চলে এসছো, যাও আমার সামনে থাকো না। যাও 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 যাও। কি বলছিস? আমি তোর মা না? ও তুমি মা? তো ওখানে একটা দিদি ছিল, দিদিটা কোথায় গেল? ও তোর দিদি না, ও তোর বউ। ভুলে যাচ্ছি কেন? আমার মাথা ব্যথার জন্য। আমার জন্য যাও, কি ভালো খাবার বানিয়ে নিয়ে আসো। আমার মাথাটা খারাপ হয়েছে, একদিন ভালোই হয়েছে। এবার তো ভালো মন্দ খাওয়া যাবে। কিপ্টেমিটার কিপ্টেমি দূর হয়েছে। ভাত
ঝাল আমাকে দুটো ডিম দাও। বাহ, কাকিমা তোমার ডিমটা রান্নাটা পুরো আমার মায়ের মতো। তোকে কতবার বলেছি যে আমি তোর মা, কাকিমা না? ওই হলো মা, তোমার রান্নাটা হেভি হয়ে যাচ্ছে, খুব সুন্দর হয়েছে। মা, ডিম আবার দুটো দুটো? আমার কি শরীর খারাপ হয়েছে তারপর কি পুরো ঘরের রাজত্ব লাগিয়ে দিয়েছো? হ্যাঁ, কত খরচা করছো তোমরা? ডিম সবার পাতে দুটো করে? বাবা রে, আমার সব সম্পত্তি শেষ, আমার হাত পেয়ে যাচ্ছে। সবাই ডিম রাখো, সব ডিমগুলো রাখো, রাখো সব ডিমগুলো। সবাই ঝোল দিয়ে ভাত খাও, এগুলো রাখো, সবাই ঝোল দিয়ে ভাত খাও। জল দিয়ে ভাত খাবা, ডিমগুলো থাকবে, ওগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখবা। আজকে থেকে ডিম আর কেউ খাবে না, ডিমগুলো জল দিয়ে ধোবা, ভাত রান্না করো, ভাতটা মাখবা, কি খাবা। আর যেন কেউ ডিম না খাও। ডিম খাচ্ছে আবার, আবার কি দেখি পাতা, এগুলো কি দেখি? হ্যাঁ, চিংড়ি মাছ। বাপে, এত চিংড়ি মাছ, সব টাকা ধ্বংস করছে। এই মাছগুলো ঢুকিয়ে রাখবা, মাছগুলো যেন রান্না না হয়। তিনটে করে করবা, তিনজনে, একটা করে তিনজনের হয়ে যাবে, এটা 1 মাস চলে যাবে। 3টে মাছ? ঠিক আছে, 3টে না 6টা, প্রতিদিন দুটো করে, দিনে একটা খাবার, রাতে একটা খাবার, তার বেশি যেন না হয়। প্রতিদিন 6টা করে, 1 মাস চলে যাবে। অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না, কি করছে ভেতরে, চলো তো দেখে আসি না। এটা কি করছে ও? হ্যাঁ, ও কি হয়েছে কি? ওকে আবার ভূতে ধরেনি তো? জানি বাবা, জানি না। কি হয়েছে আজকাল ওর? যাও যাও তোমরা, আমি খেলছি, খেলা নিয়ে খেলছি। যাই তো দেখে আসি তো ও কি করছে। কাকিমা, দেখো তো কাকিমা, আমার মুখটা পাগলের মতো। সবাই বাইরে আমাকে সবাই পাগলের মতো বলছে, সবাই পাগল বলছে। আমার মুখটা দেখো পাগলের মতো নাকি? বলো, আমি পাগল? দেখতে পাগলের মতো লাগছে? বলো, তুমি বলো, বলো কাকিমা। আবার বলেছি কাকিমা বলবি, মা না আমি? ওই যাই হোক, বুড়িমা, মা, যাই হোক, বলো আমি কি পাগল? বলো। জায়গা আমাকে কখন আবার দিদিমা বলে দেবে। আমি পাগল না। যাই, ওকে দোকান থেকে তেলটা আনতে বলি না। দিদি, ও দিদি, দেখো তো আমাকে পাগলের মতো লাগছে নাকি? সবাই আমাকে বলছে পাগল, বাইরে যেখানে যাচ্ছে পাগল হয়ে। সবাই চলে যাচ্ছে আমাকে দিকে, আমি কি পাগল নাকি? সবাই আমাকে পাগল ভাব। আমি এমনি করে আছি কেন? আমার জামাটা এমনি পরে দিয়েছে। আমার মাথাটা ঠিক নাই বলে কি যে যা পাচ্ছে পরে যাচ্ছে। আমি এতটা গরিব না যে আমার একটা স্যান্ডেল কি থাকবে। যাই, না প্যান্টটা পরে নিই। কি হয়েছে কি ওর বলো তো? হ্যাঁ, একবার বাচ্চাদের মতো খেলছে, বায়না করছে, আবার পাগলের মতো করছে। একবার ডাঙের বাড়ি খেয়ে ওর মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে। চলো দুজনে মিলে আরেকবার ডাঙের বাড়ি দিতে, তাহলে মাথাটা মনে হয় ঠিক হয়ে যাবে। ও, তার মানে তোমরাই আমার মাথায় বাড়ি দিয়েছো না? আবার বলছো আর দুটো ডাঙের বাড়ি দিয়ে আমার মাথাটা আরো ঠিক করবা। না না, মা সেটা বলেনি। তুমি যে মাথায় আঘাত পাওয়ার পর যে কষ্টটা পাচ্ছ, সেই কষ্টটা আমরা আর সহ্য করতে পারছি না। তাই আমরা নিজেদের মাথায় আঘাত করে কষ্টটা বুঝতে চাইছি যে তুমি কতটা কষ্টে আছো।
ও তাই বুঝি, তোমরা যা ইচ্ছা করো, মাথা ফাটাফাটি করো, যা ইচ্ছা করো, কোনো ব্যাপার নেই। কিন্তু যদি মাথা ফেটে যায়, রক্ত বেরিয়ে যায়, আমি কিন্তু কোনো ওষুধের টাকা দেবো না, 1 টাকাও। আর ঘর থেকে একটা জিনিসও লাগাতে পারবো না, যেটা হাত দিয়ে বা কাপড় জড়িয়ে থাকবা, ওষুধও খেতে পারবে না। তোমরা যা খুশি করো, যাও।